এদিক দে সোনা পৌঁছে গেছে। যাও 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 যাও, গুড মর্নিং বলো। এই যে সোনা ঢুকে গেছে। সোনাকে ঢুকিয়ে একটু বসলাম, আর আজকে বাড়ির থেকে আর মানে ব্লগটা স্টার্ট করার সময় পাইনি। তো যাই হোক, এখান থেকে স্টার্ট করছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাইফ ফ্যামিলি টক্স। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। সোনাকে ঢুকিয়ে দিয়েছি, এখন এই যে চায়ের দোকানে বসে আছি সবাই মিলে, আর এই যে মধুমা। তো যাই হোক, এখন বসে একেবারে সোনাকে নিয়ে তারপরে বাড়িতে যাব। এই যে সোনার ছুটি হয়ে গেছে। সোনা তাড়াতাড়ি নাও, স্লিপ স্লিপ, দোল না। এ মা, পুরো ভিজলো জামাটা। সোনার স্পর্শিতা ঘোরো না, আমি ঘুরিয়ে দিই, বসো। সোনার ছুটি হয়ে গেছে, তাড়াতাড়ি আমরা একটু চড়ে নিয়েছি, নিয়ে তারপরে বেরিয়ে যাচ্ছি। সোনা সাইড দিয়ে হাঁটো। কোথায়? এটা না, এটা না, এই আস্তে আস্তে গাড়ি আসছে। এই যে আমাদের টোটো, আমরা উঠে পড়ি। উঠে পারো। ইয়েস। তাহলে আজকে কি আঁকা পরীক্ষাটা ভালো হলো? কি এঁকেছো আর একবার বলে দাও। কি এঁকেছো মা? কি এঁকেছো? ছাতা ইংলিশে কি? আমব্রেলা। সোনাকে নিয়ে এই বাড়িতে ঢুকলাম। এখন ওকে ফ্রেশ করে তারপরে খাওয়াবো, শোয়াবো, যা আর কি প্রতিদিনের কাজ সেটাই করব। আবার আজকে রাত্রিরেও অনুষ্ঠান আছে, বিয়ে বাড়ি, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আজকে করব প্রেসার কুকারে ডিমের ঝোল, এবং খুব সামান্য তেল দিয়ে। মশলাটা দিয়ে দিয়েছি, তেল দিয়ে একদম কষিয়ে নেবো সুন্দর করে মশলাটা। তারপরে দিয়ে দেবো এর মধ্যে আলু আর পেঁপেটা দিয়ে মশলাটা কষিয়ে জল দেবো, ব্যাস হয়ে যাবে ডিমের ঝোল। আর ডিমটা পরে দিয়ে ফুটিয়ে নেব। এই যে সোনা খেয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমারও খাওয়া হয়ে গেছে। আজকে ওর এত ঘুম পেয়েছে আর এত খিদে পেয়েছে যে ওই জন্য আর আমি ভিডিও করতে পারি না। আমাকে বলছে মা খেতে দাও। আসলে সকালে স্কুল থেকে আসে আজকে আর কিছু খায়নি, তো সেই জন্য ভাবলাম একেবারেই ভাত খাইয়ে দেবো। তো একেবারে ভাত খাইয়ে এই ঘুম পাড়িয়ে দিয়েছি। আমারও খাওয়া হয়ে গেছে, যখন শোবো। রাতে একটা ইভেন্ট আছে, তোমাদের তো বললাম, তো সেখানে যাব, আর নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। ভেরি গুড ইভিনিং। আমি রেডি হয়ে গেছি। তোমাদের বলেছিলাম আমাদের একটা ইভেন্ট আছে, বিয়ে বাড়ি আর কি, আমার জায়ের আর কি ছোটোর পিসির মেয়ের বিয়ে। তো সেই জন্য আমি রেডি। এই যে সোনা জুতো হাতে রেডি, আর এই যে সন্টু। ভেরি ভেরি গুড ইভিনিং। আমরা আজকে তিনজন তিন কালার, আজকে আর ম্যাচিং করিনি। আমি ইয়েলো, ব্ল্যাক, গ্রিন, সোনা রেড, আর ওর বাবা হোয়াইট। বাবা আর মেয়েতে মিলে কন্ট্রাস্ট করেছে, হলুদ এই রেড আর ইয়েলো হোয়াইটে। তো যাই হোক, এখন রেডি হয়ে গেছি, এখন চলে যাব সোজা বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সাথে তো অবশ্যই সবকিছু দেখাবো, চেষ্টা করব দেখানোর। তো হ্যাঁ, আজকে একটু তাড়াহুড়ো বিয়ে বাড়ি, মানে ব্যাপারটা হচ্ছে ওর বাড়িতেই বিয়ে হচ্ছে, আর মন্দির মানে বাড়িতেই অনুষ্ঠান আর মন্দিরে বিয়ে হচ্ছে। এবং আজ রাতে মেয়ে নিয়ে ওনারা চলে যাবেন, যেহেতু কাল স্যাটারডে, শনিবার, ওই শনিবারে মেয়েকে যাত্রা করাবে না, আর ওনারা মানে বৌমা তুলবেন না শনিবার বলে, তো সেই জন্য আজই যাওয়ার হয়ে যাবে। তো ঠিক আছে, আর কথা বেশি বলবো না, এখন সোজা বিয়ে বাড়ি চলে যাবো। চলে এসেছি আমরা বিয়ে বাড়ি, এই হচ্ছে বিয়ে বাড়ি। তো এখন ভেতরে যাব,
ভেতরে গিয়ে তোমাদেরকে বউ আর বরকে দেখাচ্ছি। আচ্ছা দিদি কোনো অসুবিধা হয় না কি গো শুনছো? কি খাচ্ছ? বলো পকোড়া। জল লাগবে, জলের যতক্ষণ বাড়ি গিয়ে ফোন না করছেন যে হ্যাঁ ঠিক মতো বলছেন গেছি তখন আমাদের বেরিয়ে যাচ্ছে। কি হচ্ছে? নো টেনশন, নো টেনশন। কিসের টেনশন? কালকে চলে আসবে এখানে। দেখি 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 এই দুজনে টাকা দেখি। এটাই ভালো লাগছে, এটাই ভালো, হেভি লাগছে। দেখি মা এই ঘুরে এসো তো। তুমি ওই কামার কাছে যাও, কামার কাছে যাও, ওখান থেকে দেখতে পাবে। তাহলে এদেরকে কি করে নেবো? আমরা এখন খেতে বসে গেছি আর এই হচ্ছে আমাদের মেনু কার্ড, আজকের মেনু তোমরা দেখে নাও। এই হচ্ছে ভাই, এখানে ছোট, আর এই হচ্ছে আমাদের হয়ে গেছে বিয়ে বাড়ির খাওয়া দাওয়া। এখন আমরা গাড়িতে উঠবো, উঠে বাড়ি যাবো। আর এই হচ্ছে সবাই উঠে গেছে। আমরা বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি, বিছানায়ও চলে এসেছি। ভালোই কাটলো বিয়ে বাড়ি, সব কিছু অ্যারেঞ্জমেন্ট ভীষণ সুন্দর, খাওয়া দাওয়া তো কোনো কথা হবে না, এতটা ভালো হয়েছে। তো যাই হোক, কনে এবং বরের জন্য আর কি অনেক অনেক ভালোবাসা, ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে এটাই ঠাকুরের কাছে কামনা করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওনারা হচ্ছে মানে ছোটোর বাপের বাড়ি আত্মীয়, মানে ছোটোর পিসির মেয়ে আর জামাই আর কি, মেয়ের বিয়ে। কিন্তু তার চেয়ে বড় কথা ওনারা হচ্ছে আমাদের গুরুদেবের দীক্ষিত। তো একদিক থেকে ওনারা আমাদের আত্মীয়,
আর একদিক থেকে আমাদের গুরু ভাই গুরুবোন। তো যাই হোক, গুরুদেবের কাছে সেটাই প্রার্থনা করি যেন ওরা খুব ভালো থাকে। আর এই বলে আজকের ভিডিওটাও শেষ করছি। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে কমেন্টস করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। গুড নাইট।